আল্লাহ রাব্বুল আলামিনের বিচার এই আওয়ামী লীগ জামাতকে নিষিদ্ধ করলো কয়েকদিনের ভিতরে, এই জমিন থেকে আল্লাহ তাআলা তাদেরকে নিষিদ্ধ করে দিল। গতকালকেও আপনারা দেখেছেন যে পুলিশের প্রধান এত নোংরা এবং মিথ্যা ভাষায়, অকট্য ভাষায় জামাত ইসলামী আর ছাত্র শিবিরের উপরে কি পরিমাণ দোষারোপ ব্লেম গেম করে যাচ্ছিল। সর্বপ্রথম বাংলাদেশে কোরবানি পেশ করতে হয়েছিল জামাত ইসলামীকে। জামাত ইসলামের আপনারা জানেন যে আল্লামা দেলাওয়ার হোসেন সাইদী, তার সাক্ষীর ভাই, আপন ভাই সুখরঞ্জন বালী আল্লামা সাইদীর জানাজা পর্যন্ত এসেছিলেন। তিনি নিজে সাক্ষী দিয়েছেন যে আমার ভাইকে আল্লামা সাইদী খুন করেন নাই, অথচ সেই মামলাও আল্লামা সাইদীকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছিল। 100% নিরপরাধ আল্লামা সাইদীকে অন্যের অপরাধে তাকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছিল। সর্বশেষ দেলাওয়ার হোসেন সাইদীকে আপনারা জানেন যে কারাগারে রেখে চিকিৎসার অভাবে বিনা চিকিৎসায় তাকে পরিষ্কার বাংলাদেশের অসংখ্য তরুণকে তার জীবনকে বিলীন করতে হয়েছিল। এদেশের সবচেয়ে নিরপরাধ যারা এই দেশ গড়ার জন্য, দেশের মানুষকে মুক্তি দেওয়ার জন্য কাজ করে গিয়েছে, সেরকম মানুষকে জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে এই বাংলাদেশকে বিশ্বের মানচিত্রে একটি, আপনারা জানেন যে একটা হটকারী কান্ট্রিতে পরিণত করেছিল, যেখানে কোনো আইনের শাসন নাই। সেই জায়গা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদেরকে এই হিটলারের হাত থেকে আমাদেরকে রক্ষা করেছেন, এজন্য আবার শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। এরপরে আমি কৃতজ্ঞতা চিত্তে স্মরণ করছি এবং রুহের মাগফিরাত কামনা করছি যারা যুগে যুগে সত্য এবং ন্যায়কে প্রতিষ্ঠা করতে চেয়েছিল। বিশেষ করে এই গত কয়েকদিনে আমাদের যে সকল ভাই এবং বোনেরা, তাদের যে স্যাক্রিফাইস, সেই স্যাক্রিফাইস, তাদের রুহের মাগফিরাত কামনা করছি, তাদেরকে স্মরণ করছি। যারা আহত আছেন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ করে দিন, সেই আশাবাদ রেখে আমি কয়েকটি পয়েন্টে আমি আমার কথা বলে যাব আজকে। একটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে, যে কোনো রাষ্ট্রে যখন বিশেষ কোনো ব্যক্তি বা দলকে ইনজাস্টিসের শিকার হতে হয়, তখন সেই ইনজাস্টিস গ্র্যাজুয়ালি অন্যান্য মানুষ, ব্যক্তি বা সম্প্রদায়ের মধ্যেও সেটাকে গ্রাস করে। আপনারা জানেন যে এই যে আজকে বাংলাদেশের এই পরিস্থিতির জন্য সর্বপ্রথম বাংলাদেশে কোরবানি পেশ করতে হয়েছিল জামাত ইসলামীকে। জামাত ইসলামের আপনারা জানেন যে আল্লামা দেলাওয়ার হোসেন সাইদী, তার সাক্ষীর ভাই, আপন ভাই সুখরঞ্জন বালী আল্লামা সাইদীর জানাজা পর্যন্ত এসেছিলেন। তিনি নিজে সাক্ষী দিয়েছেন যে আমার ভাইকে আল্লামা সাইদী খুন করেন নাই, অথচ সেই মামলাও আল্লামা সাইদীকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছিল। আমার দেশের দুর্ভাগ্য, আমার এই সকল কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবীরা, আমাদের দেশের শিক্ষিত সমাজ, সেই দিন যখন আল্লামা সাইদী এরকম জুলুমের শিকার হয়েছিল, জামাত ইসলামী ছাত্র শিবির যখন জুলুমের শিকার হয়েছিল, তখন এটাকে ক্লাসিফাই করা হয়েছিল, তখন এটাকে দলের মধ্যে ঢুকিয়ে ফেলা হয়েছিল, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন পানিশমেন্ট স্বরূপ যখন কোনো ব্যক্তি বা সম্প্রদায়ের উপরে কোনো জুলুম নেমে আসে আর অন্যরা সেটা প্রত্যক্ষ করেও দেখেও না দেখার ভান করে, যার কারণে আলটিমেটলি প্রত্যেকটি পেশা, প্রত্যেকটি রাষ্ট্র, আজকে রাষ্ট্রের দেখেন আমাদের দেশে কি পরিস্থিতি, 3টা অর্গান, আজকে আমাদের জুডিশিয়ারি কোথায়? আজকে চিফ জাস্টিস, আপনি জানেন একজন চিফ জাস্টিস ভেগে যেতে হয়েছিল, বাকি চিফ জাস্টিস, বাকি অ্যাপিলেট ডিভিশনের কারা জাস্টিস রয়েছেন, এবং কিভাবে বিচার বিভাগ বাংলাদেশের মানুষের যাওয়ার যে একটি নিম্নতম জায়গা ছিল, যে সর্বশেষ জায়গা, সেটা ছিল আমাদের জুডিশিয়ারি। সেই জুডিশিয়ারিকে সম্পূর্ণরূপে কলাপস করেছে। অথচ এই জুডিশিয়ারিতে মানুষ, বিএনপি জামাত যখন ক্ষমতায়, এই জুডিশিয়ারি তো বিএনপি জামাতের বিরুদ্ধে ফ্রিকোয়েন্টলি, অথচ এই আওয়ামী লীগের বিরুদ্ধে একটা রায় দেওয়ার কারণে সেই সময় চিফ জাস্টিস সহ সবাইকে এখান থেকে আপনার চলে যেতে হয়েছিল। পর্যায়ক্রমে জামায়াত ইসলামীর এবং আল্লামা সাইদীর কথা বলেন, কাদের মোল্লার কথা চিন্তা করেন, কাদের মোল্লাকে অ্যাপিলেট ডিভিশন, একটা স্পেশাল কোর্ট, এই যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের নামে বাংলাদেশে, স্বাধীন বাংলাদেশের সর্বপ্রথম যে অবিচার জুলুমের সূচনা করা আওয়ামী লীগের যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের নামে, কাদের মোল্লাকে 30 বছরের সাজা দিয়ে, পৃথিবীর ইতিহাসে এটা কোনোদিন কোনো দেশে হয়নি। প্রথম কথা হচ্ছে তাদেরকে নিম্ন কোর্টে, জজ কোর্টে কিন্তু এই মামলাটা জামাত ইসলাম, যারা আমাদের এই যারা ভিকটিম ছিলেন, তারা কিন্তু ফেস করতে পারেন না, এটা একটা স্পেশাল ল, তাদেরকে হাইকোর্ট ডিভিশন থেকে তাদেরকে ফেস করতে হয়েছিল। তারপরে রাষ্ট্রপক্ষের সেখানে কোনো আপিল রাইট ছিল না, অথচ রাষ্ট্রপক্ষকে আপিল রাইট দেওয়া হলো বিচার চলাকালীন সময়ে। এরপরে আপিল রাইট দিয়ে ক্ষান্ত হয়নি, কাদের মোল্লাকে ফাঁসির ঘোষণা দেওয়া হয় 30 বছর সাজা থেকে। কোনোদিন বাংলাদেশের দূরের কথা, পৃথিবীর একটি রাষ্ট্র এরকম হয়নি যে অ্যাপিলেট ডিভিশনে গিয়ে এরকম ফাঁসির রায় দিয়ে দিয়েছে, যেখানে রায় আরো, আপনারা জানেন যে সাজা আরো কমে যায়, তখন আরো অনেকগুলো ফ্যাক্টর তারা কনসিডার করেন, এবং এরপরে কাদের মোল্লার ফাঁসির রায় ঘোষণা করেই শেষ করে দেয়নি, যখন রিভিশনের রায়টা প্রকাশ করার আগেও তাকে ফাঁসি দিয়ে দেওয়া হয়েছে। মানে এটা একটা চরম অন্যায়, এত বড় একটা জুলুম
জামাতের সাথে করা হয়েছে কেউ কল্পনা করতে পারবেন না। একদম 100% নিরপরাধ আল্লামা সাঈদীকে অন্যের অপরাধে তাকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছিল। সর্বশেষ দেলোয়ার হোসেন সাঈদীকে আপনারা জানেন যে কারাগারে রেখে চিকিৎসার অভাবে বিনা চিকিৎসায় তাকে পরিষ্কারভাবে তাকে হত্যা করা হয়েছে। আমি পূর্ববর্তী আলোচকদের কাছে এক্সপেক্ট করছিলাম যে বিএনপির কথা বলেন, ভালো কথা, জামাতের কথা কেন আপনারা বলেন নাই? ইসলামী ছাত্র শিবির যেভাবে ছাত্র শিবিরের ছেলেরা জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, এবং আজকের এই ময়দানেও, বাংলাদেশের এই ময়দানে শত শত তরুণ তাদের কাঁধে কাঁধ মিলিয়ে শিবিরের ছেলেরা কিন্তু আন্দোলনকে সফল করেছে। আপনারা দেখবেন এই জন্য সেনাপ্রধান জাতির উদ্দেশ্যে ভাষণেও বলেছে যে আমাদের সাথে বিশেষ করে জামাত ইসলামীর আমিরের দেখা হয়েছে। আমি বলবো আজকে দেখেন আল্লাহ রাব্বুল আলামিনের বিচার, এই আওয়ামী লীগ জামাতকে নিষিদ্ধ করলো কয়েকদিনের ভিতরে, এই জমিন থেকে আল্লাহ তাআলা তাদেরকে নিষিদ্ধ করে দিল। গতকালকেও আপনারা দেখেছেন যে পুলিশের প্রধান এত নোংরা এবং মিথ্যা ভাষায়, অকট্য ভাষায় জামাত ইসলামী আর ছাত্র শিবিরের উপরে কি পরিমাণ দোষারোপ, ব্লেম গেম করে যাচ্ছিল, তার বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন সেই জায়গা থেকে, এই জালিমের হাত থেকে মানুষকে রক্ষা করেছেন। সুতরাং আজকে আমি একটা আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি, এই বাংলাদেশের জায়গায় আমাদের সর্বপ্রথম যে দায়িত্ব, সেই দায়িত্ব হচ্ছে যে কোনো ব্যক্তি, যে কোনো দল, রিগার্ডলেস অফ দেয়ার পলিটিক্যাল আইডেন্টিটি, রিগার্ডলেস অফ দেয়ার রিলিজিয়ন, আমরা মনে করি জাস্টিস এনশিওর করতে হবে। যখন কোন সমাজ, আমি আজকে আওয়ামী লীগেরও যদি নিরপরাধ ভাই হয়, আমি মনে করি না শুধু আওয়ামী লীগ করার কারণে তাকে আপনি আঘাত করতে পারবেন। আমরা সেটার বিপক্ষে পরিষ্কার ভাষায় আমাদের আমিরে জামাত ইসলামের আমির পরিষ্কার তার ভেরিফাইড ফেসবুক পেজে দিয়ে দিয়েছেন, আমাদের সংখ্যালঘু যে ভাই এই বাংলাদেশের সেও অংশ, সংখ্যালঘু যে বোন, তাদের যে ফ্রিডম অফ রিলিজিয়ন, সেটা আমাদের সংবিধান কর্তৃক গ্রান্টেড রাইট। যার কারণে এমন একটা দেশ আমরা গঠন করতে চাই যেই দেশে প্রত্যেকটা মানুষ দলমত নির্বিশেষে, প্রত্যেকটা ব্যক্তি তার ন্যায্য অধিকার পাবে। মনে রাখতে হবে এই আন্দোলনটা ছিল বৈষম্যের বিরুদ্ধে, এই আন্দোলনটা ছিল ইনজাস্টিসের বিরুদ্ধে। আমাদের যে স্বাধীনতার যে মূল চেতনা, যে ইকুয়ালিটি ইন টার্মস অফ পলিটিক্স, অল দি রাইটস, যেটা মানুষ এনজয় করবে রাষ্ট্রের পক্ষ থেকে, সেই জায়গায় কোনোভাবে কোনো দলের ভিত্তিতে, কোনো ব্যক্তির কোনো আদর্শের ভিত্তিতে তাকে কনসিডার করা হবে না। আমরা মনে করি এই আন্দোলন তখনই সফল হবে যখন আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ করতে পারবো। আমি স্পষ্ট বলবো যে এই আন্দোলনের ফলে যদি সামনে কোনো রাজনৈতিক দল সরকার গঠন করে এবং সেই রাজনৈতিক দলও যদি দুর্নীতির বিরুদ্ধে অবস্থান, দুর্নীতি করতে চায়, জনগণের অধিকারকে যদি লঙ্ঘন করে, আমরা পরিষ্কার ভাষায় সেই রাজনৈতিক দলের বিরুদ্ধে অবস্থান নিব। আমি সবচেয়ে বেশি আশার দিক হচ্ছে এই আন্দোলন থেকে তরুণ প্রজন্ম, বাংলাদেশের মানুষ নিজের অধিকারকে নিজেরা প্রতিষ্ঠা করতে আজকে শিখে গিয়েছে। সুতরাং আগের মতো দুর্নীতি করবেন, দেশের টাকা বিদেশে পাচার করবেন, আওয়ামী লীগের মতো খারাপ কাজ করবেন অন্য রাজনৈতিক দল ক্ষমতায় এসে, সেটা কিন্তু আর হবে না ইনশাল্লাহ। এদেশের জনগণ প্রস্তুতি নিয়েছেন। সুতরাং আওয়ামী লীগ খারাপ কাজ করেছে, আওয়ামী লীগ বিদায় নিয়েছে, এখন সমস্ত দায়িত্ব বিএনপি, জামাত সহ অন্যান্য বড় বড় রাজনৈতিক দলের উপরে। এখন দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে, আর না হলে মানুষ কিন্তু বলবে কয়দিন পরেই যে তাই তো শেখ হাসিনাই ভালো ছিল। এই কথা যেন আমরা না শুনতে হয়, সেই জন্য এই দেশের সকল পেশার শ্রেণী, পেশার মতের মানুষকে আমরা বলবো যে আমরা এমন একটা দেশ চাই যে দেশের মানুষের ভোটের অধিকার থাকবে, যে দেশের মানুষকে এই কোটার মুক্ত এইভাবে অন্যায় জুলুমের শিকার হতে হবে না, যে দেশের মানুষটা নিরপরাধ ভাবে রাতের বেলায় 3টা বাজে ঘর থেকে বের হলে সে ভাববে যে না, আমার সিকিউরিটি এনশিওর করা হচ্ছে। যেরকম একটি স্বপ্নের সোনার মদিনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপহার দিয়েছিলেন, আমরা সেরকম একটি বাংলাদেশ চাই। আমি সর্বশেষ বলবো আমাদের যে মুক্তিযুদ্ধের যে কমিটমেন্ট, যে আমাদের বিচার বিভাগের স্বাধীনতা, আমি বারবার বলবো যে শুধুমাত্র একজন ব্যারিস্টার হিসেবে নয়, বরং বাংলাদেশের একজন নাগরিক হিসেবে যখন বিচার বিভাগের স্বাধীনতা থাকে না, তখন ওই রাষ্ট্র থাকে না। আজকে আমরা এই শেখ হাসিনা এত জগদ্দল পাথর কিভাবে হয়েছেন, এই যে মানুষের ভেতরে হিটলারের ভূমিকা কিভাবে পালন করতে পেরেছিলেন, এর মূল কারণ হচ্ছে আমাদের বিচার বিভাগটা পচে গেছে। ওই বিচার বিভাগের বিচারপতিদের কথা শুনলে মনে হয় যেন আওয়ামী লীগের ধানমন্ডির 32 নম্বরের কোন ওয়ার্ড সভাপতি বক্তব্য দিতেছেন। এই জায়গাটা আমাদেরকে অ্যামেন্ড করতে হবে। আমি তরুণ প্রজন্মকে বলবো যে আপনারা আমাদের ভাই, আপনারা এই সকল দাবিগুলো নিয়ে আসবেন। পাশাপাশি এই সামনে যে সরকার হবে, এই দেশের সামনের সরকার কোনো এন্টি বাংলাদেশ পন্থী, অর্থাৎ বাংলাদেশের ইন্টারেস্টকে বাদ দিয়ে যারা অন্য রাষ্ট্রের ইন্টারেস্ট চিন্তা করে, সেরকম কোনো ব্যক্তি ইসলামের বিরুদ্ধে, কোনো ধর্মের বিরুদ্ধে কোনো ব্যক্তিকে বাংলাদেশের তরুণ প্রজন্ম মেনে নিবে না। তাই আসুন।
আমি শেষ করছি। আমাদের অনেক দায়িত্ব, যারা আমরা বিরোধী দলে আছি ছিলাম এতদিন, জুলুমের শিকার হয়েছে, এরকম যেন না হয়। আজকে আমাদের সংখ্যালঘু এক দুজন ভাইদের বাড়িতে অ্যাটাক করা হচ্ছে, সম্পূর্ণভাবে আমরা কিন্তু ঘৃণা ভরে এটা প্রত্যাখ্যান করছি। বাংলাদেশে ইসলামপন্থী কোনো আলেম ওলামার সাথে এটা কোনো সম্পর্ক নাই। সব সময় ইসলামপন্থীরা, আমরা সংখ্যালঘুরা তালে তাল মিলিয়ে, আমরা কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশে বসবাস করি। এটা আমাদের ঐতিহ্য, এটা আমাদের সৌন্দর্য, ইসলামের সৌন্দর্য তো এটা। আপনি একজন মানুষকে অন্যায়ভাবে আঘাত করলে, মেরে ফেললে সমগ্র মানব জাতি হত্যার শামিল। তাই আমরা সবাই সেই বিষয়গুলোকে সামনে রেখে আমরা সামনের দিনে একটি সুন্দর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণ করব। সেখানে জুলুম শোষণ মুক্ত একটা দীপ্ত বাংলাদেশ হবে, যেই বাংলাদেশে আমরা বুক ভরে যে স্বাধীনতার যে আমাদের যে কাঙ্ক্ষিত সুযোগ সুবিধা সবকিছু এই রাষ্ট্রের সকল নাগরিক ভোগ করবে।